কাঁদে কাঁদছে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ দরবারে যে তওবা করছে, ওই চোখের পানি গুলি আমার আল্লাহ ফেরেশতা দিয়া সংরক্ষণ করে রাখছেন। ওই চোখের পানিগুলো হাসরের ময়দানে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। মুমিনের চোখের পানিগুলোর এত পাওয়ার হবে রে, জাহান্নামকে উত্তপ্ত আক্রমণাত্মক মেজাজি জাহান্নামকে মুমিনের চোখের পানি দেওয়া মাত্র শান্ত হইয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মহান রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বারবার বলেছেন, নূর নবী রাহমাতুল লিল আলামিনও বারবার বলেছেন, নবীজির জীবনেও বারবার এই আমলটা করেছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির, আল্লাহ কয় বান্দা অল্প অল্প হাসো, অধিক পরিমাণে কাঁদো। অল্প অল্প হাসো, অধিক পরিমাণে কাঁদো। কম করে হাসো, বেশি করে কাঁদো। কম করে হাসো, বেশি করে কাঁদো। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত মওতের কথা স্মরণ করে কাঁদো, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো, কবরের পরিস্থিতির কথা চিন্তা করে কাঁদো, হাসরের পরিস্থিতির কথা চিন্তা করে কাঁদো। উম্মত রে, রে উম্মত, মওতের সময় যদি তুমি গুনাহগার হও, মওতের সময় যদি তুমি মুনাফিক হও, মওতের সময় যদি ঈমান হারা কাফের হইয়া তোমার মওত হয়, তাইলে শোনো সূরা নাহলের 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, যারা মৃত্যু ঘটায়, মৃত্যুর ফেরেশতারা যখন নিজের নফসের উপর জুলুম করে নেওয়ালা কাফির, মুনাফিক এবং অত্যধিক পরিমাণে পাপীর কাছে আসবে, ফাআলকাও, সঙ্গে সঙ্গে কাফেরেও কইব, মুনাফিকেও কইব, আবার অত্যধিক পরিমাণে পাপী গুনাহগারেও কইব, আসসালামু আলাইকুম না'মালু বিসু। পাপিয়ে কইব আসসালামা, শান্তি শান্তি শাসু। কাফেরে, মুনাফিক এবং গুনাহগারে মৃত্যুর ফেরেশতারে কইব, আমি জীবনে কোনো মন্দ কাজ করি নাই, আমি জীবনে কোনো গুনাহের কাজ করি নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। সমাজে মিথ্যা কথা কয় না মানুষ আসেনি? 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 কেমনে কই মিছা কথা? জীবনে কই না হাসা কথা। দুনিয়ায় মিথ্যা বলতে বলতে মওতের ফেরেশতাদের সাথে সে মিথ্যা বলে ফেলবে। সে কইব আসসালামু, ফেরেশতাদেরকে কইব শান্তি, শান্ত, শান্তি 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 শান্তি। কেন? মা কুন্না না'মালু বিসু, আমি কোনো গুনাহ করি না বেড়া না, আমি কোনো গুনাহ করি না মানুষ না, আমি কোন আরশ আযীম থেকে আমার আল্লাহ ওহী নাযিল করলেন। ওহীর মাধ্যমে আমার আল্লাহ জানালেন মুনাফিক সত্যবাদী না মিথ্যাবাদী। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আয়াত, মুনাফিকের নিদর্শন হইল 3টা। ইযা হাদাসা কাযাবা, নবী বলেন মুনাফিকের 1 নম্বরের নিদর্শন হইল মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের ওয়াহাবিরা মিথ্যা কথা বলেনি? বলে না? প্রমাণ দেই, বাস্তব প্রমাণ দেই। তাদের বক্তব্য হলো অলি আল্লাহ দ্বারা মাজারে শিরিক বেদাত হয়, এই জন্য আমরা অলিদের মাজার, অলিদের দরবারে হামলা করি, ভাঙচুর করি। কিন্তু শেরপুর জেলায় মুর্শিদপুর দরবারে হামলা করলো, দরবারও মাজারই নাই, কোনো মাজার নাই।
শিরিক বিদআতের দোহাই দিয়া মুর্শিদপুর দরবারে হামলা করলো। হামলা করে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, এমনকি বিল্ডিং এর ইট গুলো পর্যন্ত খুলে খুলে ডাকাতি করে চুরি করে চোরের দল নিয়ে গেল। আর তারা কয় গনিমত বেলে, তারা কয় গনিমত বেলে। জিজ্ঞেস করছে কি কারণে নিছেন? কয় এখানে শিরিক বিদআত হয়। আর একটা সাধারণ মুসলমানের কবর নাই ওই দরবারে, আমি নিজে গেছি, আমি নিজে সশরীরে সেখানে গিয়েছি। কোন সাধারণ একটা মানুষেরও কবর নাই ওখানে, কোন ওলি আল্লাহরও কবর নাই। কারণ মুর্শিদপুর দরবার যিনি প্রতিষ্ঠা করেছেন উনি হচ্ছেন শম্ভুগঞ্জ দরবার শরীফের শাহজাদা। ওনাদের মা দিচ্ছেন ওই জায়গার মধ্যে ওনার পুরা দরবারে একটা মাজার নাই, একটা মাজার নাই, একটা সাধারণ মুসলমানেরও কবর নাই। ওইখানে শিরিক বিদআতের ফতোয়া দিয়ে যারা ভাঙচুর চালাইলো তাদের বক্তব্য, তাদের দাবি ছিল মিথ্যা, উদ্দেশ্য ছিল খারাপ। কথা বলেন ঠিক কিনা? ওদের উদ্দেশ্য কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আরো একটা প্রমাণ দেই না, রাগইবেন? আরো একটা প্রমাণ লইয়া যান। কিছুদিন আগে খবরের মধ্যে আসছে এক খতিব সাহেব 2 ঘন্টার জন্য চুক্তি করে বেটিরে বিয়া করছে। খবর আইছে না? বিয়ে করণ ভালো কাজ না মন্দ কাজ? বিয়াকরণ ভালো কারণের। বিয়ে করার বিধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? হে বেটা খতিব সাহেব আবার বক্তা সাহেব তে ওয়াজ করে আবার মানুষে শুনে, তে জুমার নামাজের ইমামতি করে, মানুষ আবার তার পিছনে জুমার নামাজের ইক্তেদা করে। ওই খতিব সাহেব 2 ঘন্টার জন্য চুক্তি কইরা বিয়া করলো, কাম ভালো উদ্দেশ্য খারাপ, ঠিক কিনা? কাজ ভালো উদ্দেশ্য খারাপ। বিয়া করার পরে আল্লাহর ঘর মসজিদটারে বাসর ঘর বানাইলো। ইমাম খতিব হইয়া মানুষের ঈমান আমল বাঁচানোর কথা বলে, ইমামতির বেশভূষা তো বালা, তার নিয়ত খারাপ, ঠিক কিনা বলেন? খতিব সাহেব মসজিদ ঘরে 2 ঘন্টার লেগে বিয়ে করে ওই বেডির লগে বাসর করে, আর ওই মসজিদের ইমাম সাহেব বাইরে পাহারা দেয়, তাও দিনের বেলায় কেন? এই হইল হেরা। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, কথাটা আনলাম এই কারণে, আমার রব্বুল ইজ্জত বলেন দুনিয়ায় মিথ্যা কথা কইতে কইতে মুনাফিকের দল, মুনাফিকের আলামত হলো 3টা। নবী বলেন 1 নম্বরে যে কথায় কথায় মিথ্যা কথা বলে, 2 নম্বরে হলো ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা। 2 নম্বর কাজ হলো এই ব্যক্তি যখনই কোনো ওয়াদা দিবে ওয়াদা পূরণ করবে না, ওয়াদা খেলাফ করবে। 3 নম্বরে নবী বলেন রহমাতুল্লিল আলামিনের নূরানি জবান মোবারকে মহান রব্বুল ইজ্জত তার বাণী বিশ্ববাসীর জন্য প্রকাশ করে। আল্লাহ কয় মৃত্যুর ফেরেশতারা যখন আসবে নিজের নফসের উপর জুলুম করনেওয়ালা জালিম কাফের মুনাফিক গুনাহগার এই ব্যক্তি ফাআলকাও, সে তার আত্মপক্ষ সমর্থন করব। সর্বপ্রথম ফেরেশতা করে কইব আসসালামু শান্তি, কারণ গুনাহগারের কাছে, কাফেরের কাছে আর মুনাফিকের কাছে মৃত্যুর ফেরেশতা শান্তি। আগে শান্তি হন, আমরা করে দেখে ডরাইছি। মা কুন্না না'মালু মিন সু, কইব আমি আমার জীবনে কোনোদিন নাফরমানি করি নাই, মন্দ কাজ করি নাই। মা কুন্না না'মালু মিন সু, আমি আমার জীবনে কোনো অন্যায় কাজ, খারাপ কাজ করি না, কোনো অন্যায় কাজের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। সত্য বলছে না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য বলছে না মিথ্যা? এই ব্যক্তি মিথ্যা কথা কইল,
এবার একটু নিজের উপর চিন্তা করেন, নিজের উপর কিয়াস করেন। আপনার কাছে যদি এই মুহূর্তে মৌতের ফেরেশতারা আসে, এই ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া কি লাগবো? একটু চিন্তা করেন। এই মিথ্যার আশ্রয় না নিয়ে আপনি বাঁচার কোনো পথ আছে কিনা একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমি মিথ্যা না বলে সত্য বলবো, এই ধরনের সৎ সাহসের জিন্দেগি আপনি তৈরি করছেন কিনা চিন্তা করেন। মহোদয় ওনার কাছেও আসবে, আপনাদের কাছেও আসবে, সমস্ত উলামায়ে কেরামদের কাছে আসবে। মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, কবর থেকে বাঁচতে পারবেন না, হাসর থেকে বাঁচতে পারবেন না, মিজান থেকে বাঁচতে পারবেন না, পুলসেরাত থেকে বাঁচতে পারবেন না। এই পাঁচ পাঁচটা ঘাটি, এই পাঁচটা ঘাটি যদি আপনি পার না হতে পারেন, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। রব্বুল আলামিন কয়, মৃত্যুর ফেরেশতার সাথে ওই ব্যক্তি আত্মপক্ষ সমর্থন কইরা কইব, আমি কোন গুনাহের কাজের সাথে সম্পৃক্ত ছিলাম না, কিন্তু যেই ফেরেশতারা এই ব্যক্তির কাছে আসলো, এই ফেরেশতাদের কাছে তার আমলনামা সম্পর্কে খবর আছে না নাই? আছে। এবার ফেরেশতারা তার লগে ঝগড়া করতে উড়াইয়া দেওয়ার জন্য বলি, হ্যাঁ বলি না, উড়াইয়া দেওয়ার জন্য, হ্যাঁ তোমারে কইছে। ফেরেশতারা কইব, বালা হ্যাঁ, ইন্নাল্লাহ আলিমুম বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা কইব, হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা কইছো ঠিক আছে, নিশ্চয়ই আমার আল্লাহ জানেন তুমি কি কি আমল করছো, জাগা মতন ধরা খাওয়াইয়া দিব। ফেরেশতারা আপনারা এমন কোন কথা বলবে না যে কথা বলার পর আপনি নিজেকে সাধু, নিজেকে কুনতুম তা'মালুন, যে সমস্ত আমল তুমি করেছ ওই সমস্ত আমল সম্পর্কে নিশ্চয়ই আমার আল্লাহ জানেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আনোয়ার আর মুসলমানেরা রে চট্টগ্রামের মুসলমানেরা, ও সোনার বাংলার মুসলমানেরা, এরা বিশ্বের মুসলমানেরা রে, মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে বলি, আমরা জীবনে যা আমল করি দেখে কে? জোরে বলতে হবে কে? মাহফিলে আসছি, মানুষের আড়ালে পাপ করি কি করি না দেখে কে? আমরা মানুষের সম্পদ অন্যায় ভাবে ভোগ দখল করি কিনা দেখেন কে? আল্লাহ এই জন্য আগেই খবর দিছে বান্দারে, 1450 বছর আগে, 1450 বছর আগে আমার আল্লাহ খবর দিয়েছেন, ও বান্দা যা করস আমি দেখি, প্রকাশ্যে আমি দেখি, গোপনেরটা আমি দেখি, দিনেরটা তাও দেখি, রাতেরটা তাও দেখি, ঘরেরটা তাও দেখি, বাইরেরটা তাও দেখি। আমি দেখি না এমন কোনো সময় নাই, আমি দেখি না এমন কোনো বিষয় নাই, আমি দেখি না এমন কোনো জায়গা নাই। আমি রব্বুল আলামিন এক মুহূর্তের জন্য দৃষ্টি মোবারক আমার সৃষ্টির কোনো জায়গা থেকে আমি আল্লাহ সরাই নাই। আমি আল্লাহ সামিউন, সব শুনি। আমি আল্লাহ বাসীরুন, আমি আল্লাহ সামিউন, সব শুনি। আমি আল্লাহ বাসীরুন, সব কিছু দেখি দেখি দেখি। এমন দেখা দেখি রে, আমার সৃষ্টির সমস্ত সৃষ্টি মিলে যেই রকম দেখে তার চাইতেও অসংখ্য গুণে উত্তম ভাবে আমি আল্লাহ দেখি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ বাবা, আজ আমরা এখানে মাহফিলে এসেছি, আমাদেরকে দেখেন কি? এই এলাকায় বহু মানুষ আছে আজকে মাহফিল আসে নাই, আছে না? তাদেরকেও দেখেন কে? জোরে বলেন কে? আজ তারা মাহফিলে আসে নাই, আমরা বাড়িতে গিয়া তাদেরকে ধরে আনবো না?
কিন্তু হাসরের ময়দানে যেই দিন আমরা দাঁড়াবো সেই দিন তারও দাঁড়ানো লাগবে। আজকে মাহফিলে না আইসা বাড়িতে বৈশা থাকতে পারলো, কিন্তু হাসরের ময়দানে না দাঁড়াইয়া কোন জায়গায় থাকার কোন সুযোগ, জোরে বলেন সুযোগ। ওই দিন যদি আল্লাহ আমার জীবন থেকে এই সময়টার হিসাব নেই, ওই দিন যদি আমার আল্লাহ আমার জিন্দেগি থেকে এই টাইমের হিসাব টান দেয়, আপনাদের কাছ থেকে এই সময়ের হিসাব টান দেয়, আপনারা বলতে পারবেন, আমি বলতে পারবো এ সময় আমি বয়ান করেছি কোরআন সুন্নাত দুনিয়ার সাথে সম্পর্ক ছিল না। আপনারাও বলবেন এই সময় আমরা কোরআন সুন্নার বয়ান শুনেছি, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না। এই সময়ের হিসাবটা আমাদের জন্য কঠিন না সহজ? কঠিন হবে না সহজ? আর যারা মাহফিলে ইচ্ছা করে আসলো না, তার সামনে যখন তুলে ধরবে প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খু হিসাব নিবে, হিসাব নিবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু আকবার। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত বলেন মওতের ফেরেশতারা যখন আসবে, দুনিয়ার মানুষ আমরা তোমার কাছে আসি নাই, ইন্নাল্লাহা আলীমুন, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ জানেন, বিমা কুনতুম তা'মালুন, তুমি কোন ধরনের আমল করেছো, কি ধরনের আমল করেছো, কোন কোন আমল করেছো, কি কি আমল করেছো, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ জানে। এগুলির হিসাব আল্লাহ নিবনে। আমাদেরকে আল্লাহ একটা কাজ দিয়া পাঠাইছে, আমরা ওই কাজ নিয়ে আইছি। নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবারা কয়, হুজুর মওতের ফেরেশতারা কি কাজ নিয়ে আসবে? নবী বলেন এই ফেরেশতারা এই ব্যক্তির কথার জবাব দেওয়ার পরে আরো একটা জবাব দিব। সূরা নাহলের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফেরেশতারা বলবে, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। নবী বলেন ফেরেশতারা বলবেন আমাদেরকে একটা কাজ দেয়া হয়েছে, আমরা কাজ দিয়ে আইছি। ফেরেশতারা এই কথা বললে ওই ব্যক্তি হতবাক হয়ে তাকিয়ে থাকবে, কারণ সে যেই কথা দিয়ে আলাপ শুরু করতে চাইছিল ফেরেশতারা ওই আলাপটা জায়গায় খতম করে দিছে। কইছে আমি জীবনে কোনো পাপের সাথে জড়িত ছিলাম না। ফেরেশতারা কইছে বালা ঠিক আছে, ইন্নাল্লাহা আলীমুন, তুমি কি করছো না করছো আল্লাহ ভালো জানে, বিমা কুনতুম তা'মালুন, তোমার জীবনের আমল সম্পর্কে আল্লাহ ভালো জানে। অতএব এই বিষয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু আমাদের একটু কাজ আছে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী ফেরেশতারা কি কাজ করবেন? আমার নবী বলেন এই পাপী ব্যক্তির রূহকে আজরাইল আলাইহিস সালাম ডাক দিবে, বের হয়ে আসো। রূহটা ভিতর থেকে বের হবে না। ওই প্রত্যেকটা ফেরেশতার হাতে জাহান্নামের আগুনের লাঠি, ভয়ঙ্কর চেহারা, জাহান্নামের আগুনের লাঠি। নবী বলেন এইটা দেখে রূহটা শরীরের মধ্যে ছোটাছুটি আরম্ভ করবে, সে বের হতে চাইবে না। শরীরের একেবারে যাইতে যাইতে বিভিন্ন জায়গায় যখন ছোটাছুটি আরম্ভ করবে, আমার নবী বলেন তখন আজরাইল আলাইহিস সালাম নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা আজরাইলের নির্দেশে ওই ব্যক্তির পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখের আঘাত থেকে ফেরেশতারা টিপা শুরু করবে, টিপ দিতে থাকবে। নবী বলেন যেই জায়গায় ফেরেশতারা একবার টিপ দিবে ওই জায়গার আর বোধ শক্তি থাকতো না, প্যারালাইজড হয়ে যাবে, অবশ হয়ে যাবে। নবী বলেন এইভাবে টিপা আরম্ভ হবে, পায়ের নখের আঙ্গুলের মাপ আঙ্গুল গেছে। নবী বলেন রোগের জন্য কিছু মানুষেরা হয়, কিন্তু মওতের সময় তার ঈমান এবং আমলের কারণে এমন হয়। নবী বলেন কোমর পর্যন্ত আসলে কোমরের নিচের বোধ শক্তি শেষ, তারপর ফেরেশতারা টিপতে থাকবে, টিপতে টিপতে পুরো দেহটারে টিপতে টিপতে এরপরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন রূহটারে আনতে আনতে বুক বরাবর আনবে, আনার পরে ওই যে জাহান্নামের লাঠি
ওই যে জাহান্নামের লাঠি, নবী বলেন ওই জাহান্নামের লাঠি দিয়া তার বুকের উপরে আঘাত করবে, আঘাত করলে তার বুক ভেদ করে তার রূহ পর্যন্ত ওই লাঠি চলে যায়। নবী বলেন তারপর যখন টান দিবে রূহ সহকারে লাঠিটা বের হয়ে আসবে। ওই কোথা থেকে আসলেন? অমুক জায়গা থেকে অমুক বান্দার রূহ কবজা করে আনলাম। আজরাইলকে বলবে আপনি একটু দাঁড়ান, আমি একটু আমার খাতাটা খুললা দেখি আজকে আসমানের ভিতরে কারা কারা প্রবেশ করবে, তাদের নামের লিস্টের মধ্যে ওই ব্যক্তির নাম আছে কিনা। নবী বলেন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা অপেক্ষা করবে। আসমানের ফেরেশতা পুরা খাতা সার্চ করবে, সার্চ করার পরে বলবে ভিতর থেকে আজরাইল বলবে তাইলে কি করব? আসমানের ফেরেশতা বলবে আমি তো জানি না, আমার কাজ হলো আপনাকে জানাইয়া দেওয়া, জানাইয়া দিলাম। আজরাইল আলাইহিস সালাম সেখান থেকে রব্বুল ইজ্জাতের সাহায্য চাইবেন। নবী বলেন আমার আল্লাহ বলবে আজরাইল এই রূহ আসমানে প্রবেশ করার কোনো পারমিশন নাই, আল্লাহ এটাকে কি করব? আল্লাহ আসমান থেকে কুদরতি ভাবে আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন রূহটাকে জমিনের দিকে নিক্ষেপ করো। আজরাইল আলাইহিস সালাম আসমান থেকে রূহটারে জমিনে নিক্ষেপ করবে। নবী বলেন রূহটা পড়তে 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 এই জমিন ভেদ করে একেবারে জাহান্নামের দরজায় গিয়ে হাজির হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মালিক ফেরেশতা তারা পায়া ধরবো, ধইরা তারা দেখাইবো এই যে তোমার সারা জীবনের কামাই, এই যে তোমার সারা জীবনের কামাই। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন ফেরেশতা আল্লাহ ভালো জানে, জাহান্নামের ফেরেশতা কইব ফাদখুলু জাহান্নামে প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। আল্লাহ কয় এই রূহটারে জাহান্নামের ফেরেশতায় কইব খালিদিনা ফিহা, প্রবেশ করো, এনেই তুমি থাকবা। জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে, এটাই তোমার চিরস্থায়ী বাসস্থান, এটাই তোমার চিরস্থায়ী বাসস্থান। এবং জাহান্নামের ফেরেশতারা বলবে ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। দেখো দেখো দেখো, দুনিয়ায় যারা রব্বুল ইজ্জাতের সাথে তাকাব্বুরি করত, আল্লাহর ইবাদত বাদ দিয়া মূর্তির ইবাদত করত, দুনিয়ায় যারা আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার পরিবর্তে শিরিক প্রতিষ্ঠা করত, দুনিয়ায় যারা আল্লাহর রাসূলের পক্ষে আসি বলেও ভিতরে ভিতরে মুনাফিকি করত, দুনিয়ায় যারা নিজেরে খোদা দাবি করেছিল, ওই ফেরাউন নমরুদের অবস্থাও দেখো। দেখো দুনিয়ার অহংকারীদের কি করুণ পরিণতি। তখনও আপনার আমার দেহ দুনিয়ায়, গুনাহগারের দেহ দুনিয়ায়, পাপীর দেহ, কাফেরের দেহ, মুনাফিকের দেহ তখনও দুনিয়ায়, কিন্তু রূহটা জাহান্নামে যায় নিজের বাসস্থান নিজের চোখে দেখে আসবে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন এরপরে রূহটা জাহান্নাম থেকে বের হয়ে আবার দুনিয়ায় তাকে আসার সুযোগ দেওয়া হবে। সে দুনিয়াতে আসবে, কিন্তু তার দেহের ভিতরে প্রবেশ করার মতো কোনো অবস্থা থাকবে না। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব। কাফের একটা কই এখন বাজে কটা? ইয়া আল্লাহ, 1.5 ঘন্টা দিয়ে হয়ে গেছে গা, 1টা বাজে। আচ্ছা যাক, অসুবিধা নেই। আপনারা কি আমার আর আধা ঘন্টা সময় দিবেন? আধা ঘন্টা দিলেই হইব ইনশাআল্লাহ। আধা ঘন্টা সময় দেন। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله
মাও মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এরপরে তার রুহু জানাবে, রুহু বলবে দেহ রে, ওরে দেহ, দুনিয়ার মানুষগুলি কেন তোমারে নিয়া এত কান্নাকাটি করে, তোমার কেন দুনিয়ার মানুষগুলো জলদি দাফন করে দেয় না? আমি তোমার পরিণতি যে জায়গায় দেখে আসছি, তোমার কারণে আমি রুহের পরিণতি যে জায়গায় দেখে আসছি, আমি রুহের সমন্বয়ে তোমার দেহের পরিণতি যে জায়গায় আমি দেখে আসছি। দুনিয়ার কোন মানুষ যদি তোমার পরিণতিটা দেখতো, দুনিয়ার কোন মানুষ তোমার জন্য কাঁদতো না, দূর দূর করে তোমার দেহ যত দ্রুত সম্ভব দাফন করে দিত। এই দুনিয়ার মানুষ রুহুটা ডাক্কা ডাক্কা বলবে, আমরা তো শুনি না, রুহু ডেকে ডেকে বলবে, এ দুনিয়ার মানুষ তারা নিয়ে কান্নাকাটি কইরো না, সে তার জিন্দিগি যাপন করেছে নাফরমানির উপরে, জিন্দিগি কাটাইছে কুফরির উপরে, জিন্দিগি কাটাইছে মুনাফিকের উপরে, জিন্দিগি কাটাইছে সুদের উপরে। সুদ আসেনি আপনাকে এলাকায়? সুদ আসেনি? সুদ আছে? সুদখোর, হায় হায়, বড় ডেঞ্জারাস বানাইতেছেন। জান্নাত কিনতে পারবেন? কথা বলেন, কিনতে পারবেন? জান্নাত কি একটা প্লট কিনুন যাইব? সুদের টাকা দিয়া জান্নাতে প্লট কিনুন যাইব? হালাল রোজগারের অর্থ দ্বীনের খেদমতে, মসজিদ নির্মাণে, মাহফিলের খেদমতে, উলামায়ে কেরামের খেদমতে, গরিব মিসকিনদের দান করলে এটার বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের বিভিন্ন নেয়ামত দিবেন। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেছেন, যেমন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন, তোমরা দুনিয়ায় আল্লাহর ঘর নির্মাণ করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি আল্লাহর ঘর আপনি হালাল টাকা দিয়ে নির্মাণ করেন, আপনার জন্য জান্নাতে আল্লাহ হালাল, আল্লাহ আপনার জন্য বালাখানা নির্মাণ করবেন, বাড়ি নির্মাণ করবেন। এখন দুনিয়ায় আপনি সুদের টাকা দিয়ে যদি মসজিদ নির্মাণ করলেন, রোজগার হারাম হওয়ার কারণে এটার কোনো ফজিলত আপনি পাইতেন না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় মসজিদের সভাপতিরা সুদখোর। মসজিদের সভাপতি হইলেই সুদ খাওয়ান যাইতো না, ব্যাপার কিন্তু এমন না। সভাপতির জন্য সুদের আইন যেমন, আমার জন্যও সুদের আইন তেমন। ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখতে হবে। সুদ থেকে বাঁচতে হবে। সমাজে সুদ বন্ধ হইব, একটা পদ্ধতি আছে, একটা ফর্মুলা আছে। বলে দিব? বলে দিব? আপনারা ওয়াদা রক্ষা করতে শিখেন, তাইলে সুদ বন্ধ হয়ে যাবে। কেমন? একজনের কাছ থেকে ৫,০০০ টাকা নিলেন, বড় বিপদে পড়া টাকা। এইসব স্বভাব আমাদেরকে ত্যাগ করতে হবে। আমি ওয়াদা করব আগামী সপ্তাহে দিচ্ছি, আগামী সপ্তাহে ব্যবস্থা করতে পারি নাই, টাইমের আগেই তার কাছে গিয়ে কমো, ভাই বলছিলাম তো দিব, ব্যবস্থা করতে পারি নাই, আরেকটু সময় দেন আমারে, আমি অমুক দিন দিতেছি। আবার যেদিন দিতে পারবেন সেদিনই কেন। আবার সারা বছর ধরে আর খালি তারিখ ঘুরাইয়েন না, সারা বছর ধরে তারিখ ঘুরাইবেন। বিত্তশালীরা আপনাদেরকে, যারা গরিব মানুষ, যারা অসহায়, যারা আর্থিক সংকটে পড়েন, সহায়তা করার পরিবর্তে তখন সুদের কারবার চালু করব। আর সুদের টেহা নেওয়ানোর পরে টেহা দিবেন, কিলো খাইবেন, কানবেন ফ্রি। ঠিক কিনা বলেন? টেহা দিবেন, বাড়ি, এমনও দেখছি, এমনও ঘটনা জানা আছে, সুদের টাকার জন্য বাড়ি ঘর সবকিছু দিয়ে দেওয়া লাগছে। আমরা মুসলমান, আমরা মুসলমানির থেকে সরে গেছি, ইহুদি খ্রিস্টানের চরিত্র আমাদের ভিতরে ঢুকে গেছে, আল্লাহ নেয়ামত আমাদের থেকে আল্লাহ উঠাইয়া নিছে, আর আমরা এই গজবের ভিতরে, মুসিবতের ভিতরে হাবুডুবু খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে সুদ খায় সে যতটা অপরাধী, যে সুদ দেয় সেও ততটা অপরাধী, যে সুদের কারবারের সাক্ষী থাকে, নবী কয় তিনটা জাহান্নামী। এই লোকটা যা ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে, এই লোক প্রয়োজন হইলে গ্রামের যার কাছে ঠেয়া চাইব এর কাছেই পাইব। ঠিক না? এই লোকের কথায় কাজে ঠিক, মরে না গেলে টেয়া পাইলাম। অতএব নেন।
আর আমরা তো মাশাআল্লাহ আমরা নেওয়ানোর সময় কাইন্দা কাইটা নেই, যে বেটা ফাওনাদার হে বেটা আমার কাছ থেকে টেহা নেওয়ানোর লাগিয়া কত কারণ, হে বেটা তার প্রয়োজন দেখাইতে হয় যে আমার এই কারণে টাকা লাগবে, অথচ আমার উচিত ছিল। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, গুনাহগার পাপী কাফির মুনাফিকের রূহটা জাহান্নাম দেখে আসার পরে এই রূহটা তার দেহের চতুর্দিকে ঘুরবে আর বলবে, দুনিয়ার মানুষ তোরে নিয়ে কান্দে কেন, কেন মানুষ দাফন করে দেয় না? আমি দেখে আসছি কি পরিণতি আজ আমার হলো, আমার এই পরিণতির জন্য তুই দেহ দায়ী। আল্লাহ তোর ভিতরে আমার স্থাপন করছে, প্রতিস্থাপন করেছেন। আল্লাহ তুই দেহরে আমার চলনের ক্ষমতা পাওয়ার দিয়া আল্লাহ তোর তুই দেহরে বানাইছি, আর তুই কার দিয়া বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের পরিস্থিতি থেকে আল্লাহর দরবারে আমরা পানা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমিনের নমুনা দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের ঈমানের সহিত মৃত্যু দান করো। আল্লাহ নেককার হিসাবে মওত আমাদেরকে দান করো। বলবেন হুজুর নেককারেরা মারা যাওয়ার সময় কি ঘটনা ঘটবে? এটাও আমার আল্লাহ সূরা আন-নাহলের 30 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বিলা লিল্লাযীনা ইত্তাকাউ মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খায়রা লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানাতুন ওয়া লাদারুল আখিরাতি খায়রুন ওয়া লা নি'মা দারুল মুত্তাকিন। আল্লাহ কয় ওয়াকিলা লিল্লাহি, আল্লাহ কয় ফেরেশতারা তারা জিজ্ঞেস করবে, মাযা আনজালা রাব্বুকুম, মহান রব্বুল আলামিন তোমাদের কাছে কি পাঠাইছিলেন? সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। গুনাহগারের কাছে, পাপীর কাছে, মুনাফিকের কাছে, কাফেরের কাছে মৃত্যুর ভয়ঙ্কর ফেরেশতারা আসবে। ঈমানদারের কাছে ফেরেশতারা আসবে জান্নাত থেকে, জান্নাতি রুমাল নিয়ে আসবে। জোরে কর না সুবহানাল্লাহ। নবী বলেন, এই জান্নাতি ফেরেশতাগুলো আইসা নেককাররে জিজ্ঞাসা করবে আগে, আর গুনাহগারের কিছু জিগাইতো না, নিজেই আগে আগে মাতবুরি কইরা কইব সালামান সালামা, শান্ত হও শান্ত হও। গুনাহগারে আগে নিজে পণ্ডিতি কইরা কথা কইব, আর ফেরেশতারা তার কথার জবাব। তাকওয়ার বিশ্লেষণ অনেক বিশাল, তবে তাকওয়া হলো 3 প্রকার। তাকওয়া হলো 3 প্রকার। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত কারিমার ব্যাখ্যা করতে যায় তাকওয়ার বর্ণনা দিবেন। তাকওয়া 3 প্রকার। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমার আল্লাহ তাকওয়ার গুরুত্ব বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদারেরা রে, রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ঈমান, সুবহানাল্লাহ। ভয় করতে বলতেছেন কে? কাকে? বয়ান বুঝতেছেন তো? ভয় করতে বলতেছেন আল্লাহ, ভয় করতে বলতেছেন ইমানদারের, কাফেরের কয় নাই, মুনাফিকের কয় নাই। কাফেরের একসঙ্গে জড়ায়া আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই। সমস্ত মানব জাতির ডাক দিয়ে আল্লাহ যদি বলতেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, সমস্ত মানব জাতির ডাক দিলে তাইলে মানব জাতির ভিতরে কাফেরও পাওয়া যাইতো। আল্লাহ কাফেরদেরকে আলাদা করেছেন। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে
মুসলমানের দলেদারি। আল্লাহ যদি এই কথা বলতেন, মুসলমান পরিচয় দেয় কিন্তু মুনাফিকি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোন সমস্যা হইতেছে? আমার টাইম ফিনিশ হয়ে আসছে, কিন্তু মনে অনেক কথা রয়ে গেছে। শরীরটা ভালো না, ঢাকা থেকে নিজে ড্রাইভ করে আসছে। আমার নাট পড়ছে ইমরান, তো আপনাদের চট্টগ্রামের ছেলে, অনেকে হয়তো চিনেন। তার একটা নাতের রাসূল মনে হয় মোটামুটি সবাই শুনছেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, ওরে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই নাচটা আমি খুব পছন্দ করি, আমি খুব ভালোবাসি। বলবেন হুজুর কেন? নবী রাহমাতুল লিল আলামিনের এক নজরে দেখছেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উমাইয়া মুসলমানের একটা জঘন্য দুশমন ছিল। উমাইয়া মক্কা মুআজ্জামায় মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন নতুন নতুন শাস্তি আবিষ্কার করত। ওই উমাইয়ার গোলাম ছিল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে এক নজর দেখেছেন, নবীর কাছে ঈমান গ্রহণ করেছেন। গোলাম হইয়া মালিকের বাড়ি গেলে উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কষ্ট দেওয়া শুরু করলো। জ্বলন্ত আগুনের কয়লার উপরে দাঁড় করায় রাখলো। বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ ছাড়ে না, নবী ছাড়ে না, নবী ভুলে না। বেলাল রাদিয়াল্লাহু রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শেষ পর্যন্ত মুখ বিক্ষত করেছে, কিন্তু আমার নবীর প্রেম ভুলে নাই। চিৎকার দিয়া করনা আল্লাহু আকবার। আরে বেলাল রাদিয়াল্লাহু নবীকে দেখেছেন, যার কারণে নবীর জন্য সব যন্ত্রণা সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, নবীর জন্য যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছেন। উহুদের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, আমার নবীজির মাথা মোবারক ফেটে গেল, মাথা মোবারকে লোহার কড়া ঢুকে গেল। আমার নবী পাহাড়ের উপর থেকে গড়াইতে 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 নবীজি নিচে পড়ে গেলেন। একটা পাহাড়, দুই পাহাড়, একটা পাথরের গুহার মতো একটা চিপা জায়গায় নবীজি পড়লেন। ওই দিন নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে পাগল পারা হয়ে গেছেন। কাফেররা খবর ছড়ায় দিছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা, কিন্তু নবী বড় আহত। দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথা মুবারক ফেটে গেছে, লোহার কড়া মাথা মুবারকে ঢুকে গেছে, রক্ত মুবারকে দেহ মুবারক ঝরঝর করতেছে, রক্ত মুবারক জমিনে টপ টপ করে পড়তেছে। নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম যখন উঠাইলেন, নবী দুই চোখের পানি ছাড়ে আর সাহাবীরা রে, কে আসোস আমার মাথার কড়াটা খুইলা দে, যন্ত্রণা লাগে রে, বড় কষ্ট লাগে রে, কেউ আসোস নি, আমার মাথার কড়াটা একটু খুলে দিবি। নবীজির একজন সাহাবী, আমি একবার চেষ্টা করে যদি ব্যর্থ হই
নবীজির মাথা মোবারকের ব্যথা বাড়বে, বাড়লে পুনরায় নবীজির আবার যদি চেষ্টা করি তাইলে নবীজির ডাবল কষ্ট পাবে। ওই সাহাবী চিন্তা করছে, কামড় দিছি তো দিছি, আমার নবীর মাথা মোবারক থেকে লোহার কড়া বাহির না করে আমি এখান থেকে মুখ সরাবো না। নবীজির মাথা মোবারকে লোহার কড়া ধরে টান দিছে রে, শরীরের সমস্ত শক্তি দিয়া টান দিছে, লোহার কড়া মাথার থেকে বের হইছে। ওই সাহাবীর মুখের দুইটা দাঁত ভেঙে গেছে। সাহাবী মুখের কাছে এমনি হাত দিয়া নবীজির কয়, নবী গো, আল্লাহর রহমতে ইয়া রাসূলুল্লাহ লোহার কড়া বের হয়ে গেছে। এদিকে ফিরো, আমার দিকে তাকা, দেখ এদিকে, আমার দিকে তাকা, আমি দেখবো তোর কি হয়েছে। ওই সাহাবী কয়, হুজুর আমার কিছু হয় নাই, আমার কিছু হয় নাই গো নবী। আমার নবী তারা ঘুরাইয়া ছায়া দেখে তার মুখেরও দুইটা দাঁত ভেঙে গেছে। নবী কয়, সাহাবী রে তোর তো দুই দাঁত ভেঙে গেছে। সাহাবী কয়, হুজুর আমার জীবন আপনার নবীর কদম মোবারকে কুরবানি করার জন্য আমি তৈরি। এই জন্য এই নাটটা আমি বড় পছন্দ করি। ইমরানের যেখানে সুযোগ পাই এই নাটটা শোনার চেষ্টা করি। ওরে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। ওরে, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। আল্লাহ আমাদেরকে পাঠায় নাই, তবে সৌভাগ্যবান ওই নবীর উম্মত হবার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। নবীরে না দেখায়া কবরে নিও না মালিক, নবীর দিদার না করাইয়া কবরে নিও না, নবীর দিদার না পাওয়া পর্যন্ত মৃত্যু দিও না। কত কাফের নবী দেখলো আল্লাহ। আমরা নবীর উম্মত, আমাদেরকে তোমার হাবিবের দিদার নসিব করে দাও। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার ওই নূর নবী রহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে আমার রব্বুল ইজ্জত বলেন, হুজুর বিশ্ববাসীকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, বলতে ভয় লাগে। যেমন ভয় করলে নামাজের সময় ঘরে শুইয়া থাকতে ভয় লাগে, যেমন ভয় আল্লাহকে করলে নামাজের সময় নামাজ না পড়ে দুনিয়ার কোনো কাজ করতে অন্তরে ভয় আসে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তবে তাকওয়া ভয় এটা কোনো বলে বোঝানোর বিষয় না। আমার আল্লাহ বলেছেন এটা কলবের থেকে কলবে ট্রান্সফার হয়, কলবের থেকে কলবে ট্রান্সফার হয়, কলবের থেকে কলবে ট্রান্সফার হয়। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার ঈমানদার, যদি তুমি আমি আল্লাহকে ভয় করতে হয় কেমনে যদি শিখতে হয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলি আল্লাহদের নেক সৎ লোকদের সঙ্গ লাভ করো। আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আবার আল্লাহ কয়, আমি রব্বুল ইজ্জতের তাকওয়া, আমি রব্বুল ইজ্জতের ভয় যদি অন্তরে ধারণ করতে হয়, এটা তোমার শিখতে হবে। শিখতে হলে আমার নেক বান্দা ওলিদের কাছে যেতে হবে, মোহসেন আউলিয়া বাবার কাছে যাইতে হইব, ওনার আওলাদদের কাছে যাইতে হইব। ওলি আল্লাহরা পীর মাশায়েখ যারা
যারা আছে তাদের কাছে যাইতে হবে। আমার আল্লাহ বলেন উসিলা তালাশ করতে হবে। কেন জানোনি? কারণ হলো অন্তরে তাকওয়া বসাইতে হইলে আমি আল্লাহর রহমত লাগবে। আমার রহমত ছাড়া তোমার অন্তরে তাকওয়া বসবে না। কারণ তোমার অন্তর গুনাহের দ্বারা কলুষিত, গুনাহের দ্বারা দাগানো কলব হয়ে রয়েছে অন্ধকার, কলব হয়ে রয়েছে শয়তানের বাসা। আল্লাহ কয় তোমার কলবকে রহমত দ্বারা পরিশুদ্ধ করতে হবে। এই রহমত তুমি পাইতে হইলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন আমি আল্লাহ আমার রহমত আমার মুহসিন বান্দাদের কাছে রেখেছি। আমার মুহসিন বান্দাদের কাছে আমি আল্লাহ আমার রহমত দিয়ে রাখছি। যদি তোমার রহমত দরকার হয় রে বান্দা, আমার মুহসিন বান্দার কাছে যাইও। আমার মুহসিন বান্দার কাছে গেলে তুমি রহমত পাইবা। হয়তো বা ভাবতে পারেন হুজুর আল্লাহর ওলিদের কাছে গেলেই রহমত পাবো, কি গ্যারান্টি আছে? আমি আপনাদেরকে বাস্তব একটা প্রমাণ দেই। এটা কি? কিসের বোতল? আতর। একটা হাতে লাগাইলাম, একেবারে বাস্তব প্র্যাকটিক্যাল বুঝে দিই। হাতে লাগাইছি, গ্রান পাইছেন আপনি? ইমরান পাইছেন গ্রান? বালানি গ্রান্ডা। আতর লাগাইছি আমি, গ্রান পাইল উনি। আতর আছে আমার কাছে, গ্রান পাইল ইমরানে। আতর আছে আমার কাছে, যে আমার যত কাছে সে তত বেশি পাইছে, যে যত দূরে সে তত কম পাইছে। আপনারা দূরে ওনাদের তুলনায় আমার বেশি কাছে এই ভাই। সবার আগে আতরের গ্রাম পাইছে উনি, তারপরে পাইছে ইনি। আমার বেশি কাছে ইমরানে, আগে ইমরানে পাইছে, তারপরে ওনারা পাইছে। যত কাছে তত আগে, যত কাছে তত আগে, যত কাছে তত বেশি পাইছে। এই ভাই যতটা পাইছে এই ভাই ততটা পায় নাই, উনি যতটা পাইছে উনি কিন্তু ততটা পায় নাই। আমার আল্লাহ আল্লাহর মুহসিন বান্দা ওলি আল্লাহদের ব্যাপারে এই জিনিসটাই বুঝাইছে। তোমার কলবে যদি আমি আল্লাহ তাকওয়া প্রতিস্থাপন করতে হয়, আমি আল্লাহ তাকওয়ার রাডার যদি তোমার কলবে বসাইতে হয়, তোমার অন্তর চক্ষুটা যদি খুলতে হয়, তাহলে তোমার এই গুনাহের কলবটারে রহমত দিয়া পরিশুদ্ধ করা লাগবে। আর এই রহমতটা বাজারে কিনতে পাবি না, নিজে ইবাদত দিয়া ওই রহমত হাসিল করতে পারবি না। ওই রহমত আমি দিয়া রাখছি আমার ওলিরা, আমার পাওয়ার হাউস ওলি আল্লাহদের কাছে। ওই ওলি আল্লাহদের কাছে যাইবি, ওলি আল্লাহদেরকে আমি আল্লাহ পাওয়ার দিছি। ওই আমার ওলি যার দিকে নজর দিবে, যারে ইচ্ছা নজর দিয়া তার কলবকে আমার রহমত দিয়া পরিশুদ্ধ করে দিবে। যারে ইচ্ছা আঙ্গুলের ইশারা দিয়া তার কলবকে পরিশুদ্ধ করে দিবে। যারে ইচ্ছা হাতের স্পর্শ দিয়া তার কলবকে পরিশুদ্ধ করে দিবে। যারে ইচ্ছা তার জন্য আমার দরবারে ফরিয়াদ করে 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 ওই ব্যক্তির কলবটারে রহমত দিয়া পরিশুদ্ধ করিয়া তার কলবে আমি আল্লাহর ভয় তাকওয়া বসাইয়া দিবে। অনমর তার ছিলাম আমরা, এরপরে কবর, এরপরে হাসর। রব্বুল আলামিন বলেন ওয়াকিলা লিল্লাযীনা তাকাও, জমিনে যারা তাকওয়াবান তাদের কাছে যখন মৃত্যুর ফেরেশতারা যাবে। বলছিলাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইন শরীফে লিখছেন তাকওয়া তিন প্রকার। কয় প্রকার? সাধারণ তাকওয়া, বিশেষ তাকওয়া, একেবারে বিশেষেরও বিশেষ তাকওয়া। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নম্বর তাকওয়া। আমাদের তাকওয়াটা হলো 3 নাম্বার। 3 নম্বর তাকওয়া কেমন? যে ব্যক্তির ঈমান আছে, শিরিক করে না, কিন্তু মাঝে মধ্যে গুনাহ করে। আমাদের ঈমান আছে না নাই? আছে। শিরিক করি, বলেন শিরিক করি? করি না, কিন্তু গুনাহ করি। গুনাহ আমাদের দ্বারা হয়। এই আমরা হইলাম 3rd ক্লাস, 3 নম্বর ঈমানদার। 2 নম্বর ঈমানদার হইল উনি আল্লাহর, সুবহানাল্লাহ,
ওলিদের ঈমান, ওলিদের তাকওয়া, আমাদের তাকওয়া এক না। আমরাও তাকওয়াবান, ওলিরাও তাকওয়াবান। আমাদের তাকওয়া কেমন? আমাদের তাকওয়া আমাদেরকে পাপ করতে বাধা দেয় না। আমাদের তাকওয়ার পাওয়ার আছে, কিন্তু আমার গুনাহ করার সময় তাকওয়ার কথা মনেই থাকে না। ওজনে কম দিয়া দেই আমি বুঝি না, যারে কম দিলাম হ্যাঁ দেখে না, কিন্তু দেখে কে? দেখে কে? যে বেড়ার জমির কি লাইল কয় না? দুই জমির মাঝখানে এটার কি কয়? লাইল কয়। পাশের জমি আলা না থাকলে কোবাইয়া দিছে দুইয়া থান্দাইয়া ভিতরে। হ্যাঁ, প্রত্যেক বছর 2-3 কোদাল করে বাড়ে, একজনেটা বাড়ে আরেকজনেটা খালি কমে। এটা করতেছে ওই জমিওয়ালা দেখে নাই, দেখছে কি? জোরে কোন কি? আরো জোরে, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ যা দেখছে আমার জনমের মতো বিদায় করে দিবে তাহারা। এর মুসলমান, মৌতের কথা কেমনে ভুলে যান? মরণই লাগবে আজকে আসার সময়। আসার সময় মেঘনা ব্রিজের উপরে, ঢাকায় যে মেঘনা ব্রিজের উপরে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা মহিলাটা মায়ের লাশ পড়ে আছে জমিনে, ওই মেইন রোড, একবার হাইওয়ে রোডে ব্রিজের থেকে নামার সময়, এই চিটাগাং থেকে যাওয়ার পথে ব্রিজ থেকে নামার সময় একটা সিএনজির অবস্থা বড় খারাপ। একটা মা পড়ে আছে, আরে মাথার কাছে মায়ের ব্যাগটা রাইখা দিছে। ব্যাগটা লইয়া কই জানি যাইতে লইছিল, কত আশা ছিল কোথায় যেন যাবে, কি যেন করবে, কিন্তু মালাকুল মউত, তার মউত ছিল সেখানে, মউত হয়ে গেছে। মহিলাটার একটা কাপড় দিয়ে ডাইকা রাখছি, একজন মা বোরকা পরা। আবার রাস্তার পাশে দেখলাম আরো মহিলারা কান্না করতেছে, সম্ভবত গাড়িতে ছিল, তারা আহত হয়েছে। এরা মুসলমান রে, ও মুসলমান, কোন একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে রে, এই সন্তানটা কবে ডেলিভারি হবে ডাক্তার 1 সপ্তাহ আগের কিংবা পরের একটা ধারণা করে একটা তারিখ দিতে পারে, কিন্তু এই সন্তান কতদিন বাঁচবে এই গ্যারান্টি দুনিয়ায় কেউ দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওরে আজকে তোমার এত নাম, কালে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ওরে জনাবে থেকে মরহুম হতে, ওরে জনাবে থেকে মরহুম হতে 1 সেকেন্ড লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ওরে কত সম্পদ করছো কামাই, আমার বলে সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ওরে মরণ কিন্তু আসবেই একদিন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমি তো আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ঠিক কিনা বলেন? ওই মা মারা গেলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাকে দাফন করতে যত দেরি, জিন্দেগির হিসাব দেওয়া লাগবে রে।
মার রব্বুকার হিসাব দেওয়া লাগবে, ওমা দিনুকার হিসাব দেওয়া রাখবো। আসরের নামাজের পরে হইল জানাজা দিয়া দাফন করে দিব। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিব তাহারা। ওরে মুসলমান রে, ও মুসলমান, এই দুনিয়া বড় নিষ্ঠুর, এই দুনিয়া বড় নিষ্ঠুর, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। সারাটা জীবন যাদের জন্য শরীরের রক্ত পানি করে দিস, তোমার বিবিরে তোমার সন্তানেরে যদি কয় তোমার বাবার সাথে কবরে কিছুক্ষণ সময় থাকো না, ফেরেশতারা আসা পর্যন্ত কিছুক্ষণ থাকো না, সন্তান থাকতে রাজি হইতো না, বিবি থাকতে রাজি হইতো না, আপনার মায়ও থাকতে রাজি হইতো না, আপনার বাবাও থাকতে রাজি হইতো না, আরে দুনিয়ার কোন বন্ধু বান্ধব থাকতে রাজি হইতো না। তাইলে কার জন্য এত মায়া, কার জন্য এত মায়া? কেন আমি পাপ করব, কেন অন্যায় করব, কেন আল্লাহর হুকুমের বিপরীতে চলবো? আরে আমারে আমি কেন ধ্বংস করব, কেন আমি আমারে জাহান্নামের লাকড়ি বানাবো? ও মুসলমান, একটু স্বার্থপর হইতে শিখেন, একটু স্বার্থপর হইতে শিখেন। দুনিয়ার সবাই স্বার্থপর, দুনিয়ার সবাই স্বার্থপর, বিশ্বাস করেন সবাই স্বার্থপর। মরার সাথে সাথে সম্পদ ভাগের জন্য পাগলামি শুরু হয়ে যাবে, মরার সাথে সাথে দাফন করার জন্য তাড়াহুড়া আরম্ভ হয়ে যাবে। এ মুসলমান, আপনি কেন এত বেখেয়ালি হয়েছেন, কেন দুনিয়ার চিন্তায় এত মজে গেছেন? আর এটা তো অস্থায়ী, এটা তো অস্থায়ী, এটা তো অস্থায়ী। আল্লাহ কয় ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন আমি গোটা দুনিয়াটারে কাঁপায়া দিমু, কাঁপায়া, কাঁপনের চোটে পাহাড় গুলো ধসে পড়বে, সমুদ্রগুলো মাটিতে পাথরে পরিপূর্ণ হয়ে যাবে, হীরা জহরত মণি মুক্তা জমিনের গর্ভ থেকে বের হয়ে আসবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ কয় সব বাহির হয়ে আসবে, মানুষও বাইরে আসবো। কেউ ধরতো না, কেউ দেখতো না, কোন দিকে তাকাইতো না। এর মুসলমান, ওই দিনটা হলো কিয়ামতের দিন, ওই দিনটা হলো কিয়ামতের দিন। নবী বলেন হাসরের ময়দানে একটা ঘটনা ঘটবে রে, একজন ব্যক্তির নেকার গুনাহ সমান সমান হয়ে যাবে। এই ব্যক্তির আল্লাহ সুযোগ দিবে, যারা যা হাসরের ময়দানে, পুরা হাসরের ময়দানটা ঘুরায়, কারো কাছ থেকে যদি একটা নেকি নিয়ে আইতে পারো, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। একটা নেকি আনতে পারলে রব্বুল ইজ্জাত ঘোষণা দিবেন, তোমার যেহেতু নেক আর গুনাহ সমান সমান হয়ে গেছে, আল্লাহ কইবো একটা নেকি আনলে তোর নেকের পাল্লা ভারী হইব, আমি তোরে জান্নাতে দিয়ে দিব। যা দেখ, কেউ তোরে একটা নেকি দেয়নি। নবী বলেন ওই হাসরের ময়দানে সব হবে নিষ্ঠুর, হাসরের ময়দানে সব হবে স্বার্থপর, হাসরের ময়দানে সব হবে সেলফিশ। আমার নবী বলেন এই লোকটা দৌড়ে আল্লাহ পাকের দেওয়া সুযোগ পায়া দৌড় দিব, হাসরের ময়দানে চক্কর লাগাইব। নবী কয় বন্ধুর সাথে দেখা হবে, বন্ধুরে কইব বন্ধুরে, ওরে বন্ধু তুই আমার প্রাণের বন্ধু ছিলি, দুনিয়ায় কেউ তোরে কিছু বললে আমি কখনোই তা মেনে নেই নাই, সহ্য করি নাই। আমি ওই ব্যক্তিরে প্রয়োজনে আঘাত করছি, বন্ধুরে একটা নেকি লাগবো রে বন্ধু, দেশ না একটা নেকি লাগবো বন্ধু দে, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। ওই বন্ধু কইব বন্ধু চিনি না, ওরে বন্ধু চিনি না রে, আজ কিসের বন্ধু, আমার অবস্থা কি হবে? নিজের চিন্তায় তো আমি পেরেশান। আমার আমলনামা ডানে আসে না বামে আসে, আমার ফয়সালা কি জান্নাত হয় না জাহান্নাম হয়? আমার আল্লাহ হিসাব যখন টান দিবে আমার অবস্থা কি হবে? এই কথা বলে বলে বলবো আমি বন্ধু বান্ধব চিনি না, আজ কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, যাও যাও যাও, ইয়া নাফসি ইয়া নাফসি। নবী বলেন এই পাগলায় ঘুরতে 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 পরিচিত সমস্ত ব্যক্তি প্রতিবেশী সহকারে সবার কাছে একটা
নেকি চাইবো, মাত্র একটা। আর যদি একবার সুবহানাল্লাহ বলেন, নবী কয় এমন নেকি আল্লাহ দিব, এক সুবহানাল্লাহর সওয়াব দিয়া হাসরের ময়দানে মিজানে নেকের পাল্লা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ আপনি দুনিয়ায় সুবহানাল্লাহ পড়েন না। আমার নবী বলেন, কেউ যদি দুনিয়ায় একবার আলহামদুলিল্লাহ পড়ে, ওই আলহামদুলিল্লাহর সওয়াব হাসরের ময়দানে যখন নেকের পাল্লায় তুলে দিবে, নবী বলেন আলহামদুলিল্লাহর সওয়াব দিয়ে নেকের পাল্লা বাকি অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী বলেন, উম্মত দুনিয়ায় একটা সুবহানাল্লাহর সওয়াব হাসরের ময়দানে যায় দেখবি নেকের পাল্লাটা অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। আর তোর আমলনামায় যদি একটা আলহামদুলিল্লাহর সওয়াব থাকে, নবী কয় নেকের পাল্লা 2 তাসবিহ সওয়াব দিয়া পরিপূর্ণ হয়ে যাবে। এমন সুযোগ থাকার পরে মুসলমান সুবহানাল্লাহ পড়ো না, এমন সুযোগ থাকার পরে মুসলমান আলহামদুলিল্লাহ পড়ো না, এমন সুযোগ থাকার পরে তুমি জিকির করো না, এমন সুযোগ থাকার পরে আল্লাহর দরবারে তুমি আত্মসমর্পণ করো না। অথচ তোমার খবর নাই ওই হাসরের ময়দানে এক নেকির জন্য পাগল হইয়া যাইব রে। একটা মাত্র নেকির জন্য পাগল হইয়া যাইব, একটা নেকি পাইলেই জান্নাতে যাওয়া যাইব। নবী কয় এই পাগলে পুরা হাসরের ময়দান ঘুরবে, ঘুরতে 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 যায় তার মায়ের সাথে তার দেখা হবে। মারে দেখা কইব, আম্মা গো আম্মা, ও আমার মা, আমি তোমার কলিজার টুকরা ওই সন্তান, যে সন্তানের তুমি নিজে না খাইয়া খাওয়াইছো, দুনিয়ায় সময় কাটাইছো। মা গো মা, আমার ঈদে পোশাক কিনে দেওয়ার জন্য তুমি নিজের জন্য ঈদের কাপড় কিনো নাই। ও মা, আমারে তুমি দোকান থেকে আইসক্রিম বা চিপস কিনে দেওয়ার জন্য রিকশায় চড়ো নাই, মাইলের পর মাইল আমারে কোলে নিয়ে আইটা গেছো। মা গো, আমি তোমার ওই সন্তান, অমুক সন্তান গো মা, আমার একটা নেকি লাগে গো মা, একটা নেকি দেস না। ও মা, একটা নেকি দাও না গো মা, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। আমার নবী বলেন, সেই দিন ওই বান্দার মা তাকে অস্বীকার করবে আর বলবে, কে সন্তান, কে স্বামী, কিসের সংসার, এত কিছু আজ আমার মাথায় আসে না, আমি চিন্তায় আছি আমার কি অবস্থা হবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। একটাবার চিন্তা করে দেখেন, যদি ওই ব্যক্তিটা আপনি হন, আমি তো এই ভয়ে আমার বুক একেবারে চুরমার হয়ে আসে, যদি ওই ব্যক্তিটা আমি ওই, কি উপায় হবে? কি উপায় হবে রে মুসলমান, কি উপায় হবে? কোনো উপায় নাই রে, কোনো উপায় নাই রে, কোনো উপায় নাই। নবী বলেন, আল্লাহ যারে ধরবো তারে আর জাহান্নাম থেকে বাঁচানোর কেউ থাকতো না। কিন্তু নবী বলেন, আমার ওই উম্মতটারে তার ঈমান মজবুত থাকার কারণে আমলের সামান্য ঘাটতি থাকলেও পরিশেষে আমি নবী সুপারিশ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন মদিনা, শাহে মদিনা, উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা, বলো না যে জন হবে আপনার সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, কেউ তো তোমার আপন হবে না।
যে জন হবে আপনা সে তো মদিনা বলো না যে জন হবে আপনা সে তো মদিনা এই দুনিয়ার আপন জনায় আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জনায় আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপনা সদায় আপনা সদায় এমন আপন নবী এমন ওরে এমন আপন নবী যার নাই উপমা যে জন হবে আপনা সে তো মদিনা বলো না যে জন হবে আপনার সেই তো মদিনা কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সে তো মদিনা বলো না যে জন হবে আপনা সে তো মদিনা নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায় উম্মতের এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে আপনার সে তো মদিনা বলো না যে জন হবে আপনার সে তো মদিনা আল্লাহ আমাদেরকে নূর নবীজির দিদার দিয়ে ধন্য করে দেন দয়াল নবীর শাফাআত হাসরে আমাদেরকে নসিব করে দেন হাসরে যার কাছ থেকে আল্লাহ কঠিন হিসাব নিবে ওই ব্যক্তি জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না হাসরে নবী যারে কইব চোখ কান দূর হ আমার নবী হাসরে যারে বলবে দূর হ ওই ব্যক্তিরও জাহান্নাম থেকে বাঁচানোর আর কেউ থাকবে না অতএব আল্লাহও লাগবে নবীও লাগবে আল্লাহ লাগবে রব হিসেবে নবী লাগবে রাসূল হিসেবে আল্লাহ লাগবেন খালিক হিসেবে নবী লাগবেন নবী আমার ঈমানের মূল নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ হিসেবে আউলিয়া কেরামদেরকে লাগবে কারণ নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত উলামায়ে কেরাম যারা ইলম অনুযায়ী আমল করেছে ইলম অনুযায়ী কামালিয়ত হাসিল করেছে অর্থাৎ ওলি আল্লাহরা হইলেন আমার নবীর ওয়ারিস এই জন্য আমি সব সময় বলে থাকি চার কাজ জিনিস অর্জন করবেন দুনিয়া আখিরাত সুন্দর হবে এক আল্লাহর ভয় দুই নবীর মহব্বত তিন ওলি আল্লাহর সুহবত চার মা বাবার খেদমত চারটা জিনিস আল্লাহর ভয় নবীর মহব্বত ওলি আল্লাহর সুহবত মা বাবার খেদমত এই চারটা জিনিস অর্জন করেন আপনার দুনিয়া গোল্ডেন লাইফ কবরের জীবন জান্নাতি জীবন হাসরের জীবনও জান্নাতি জীবন জোরে কন্যা সুবহানাল্লাহ আমি 5 মিনিটে কমপ্লিট করে দিচ্ছি আল্লাহ কয় তাইলে তাকওয়া হলো তিন প্রকার এক হলো সাধারণ তাকওয়া যে ব্যক্তি শিরিক করে না কিন্তু গুনাহ হয় ইমানদার শিরিক করে না কিন্তু মাঝে মধ্যে গুনাহ করে এই হলো থার্ড ক্লাস 3 নাম্বার এই তাকওয়াবান এই তাকওয়া আমাদের আছে যেমন আল্লাহর ভয়ে আমরা মাহফিল আসছি এই যে এখন সবাই মিলে অনেকেই কান্নাকাটি করলেন আল্লাহর ভয়ে নিজের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয় এই চিন্তা করে কিন্তু এই প্যান্ডেল থেকে বাইরে কালকা দিনেও আমাদের দ্বারা পাপ গুনাহ হওয়া সম্ভব কি সম্ভব না সম্ভব গুনাহ হইতেই পারে তাহলে আমাদের তাকওয়াটা হইলো 3 নম্বর দ্বিতীয় নম্বর তাকওয়া হচ্ছে ওলি আল্লাহর তাকওয়া যারা ঈমানদার কখনো শিরিক করে না এবং আল্লাহ যেটারে হালাল বলছে ওইটাই গ্রহণ করে যেটাকে হারাম বলছেন ওইটা অবশ্যই বর্জন করে আমরা হালাল হারাম মাঝে মধ্যে মানি না কিন্তু ওলি আল্লাহরা এগুলো একদম বাচ্চা চলে
যেমন অলি আল্লাহদেরকে আগেরকার সময় শুনতাম দাওয়াত দিয়া খাওয়াইলে অলি আল্লাহরা জিজ্ঞাসা করতো, তুমি আমার কি খাওয়াইবা? হুজুর আমার বাড়িতে একটা মুরগি আছে, বড় মুরগিটা, হ্যাঁ এইটা আমরা লেগে রাখছি, একদম দেশি মুরগি সুন্দর করে রান্না করে খাওয়াবো। তো অলি আল্লাহরা বলতো এই মুরগিটারে 3 দিন বাইন্দা থুইও, খাসার ভিতরে 3 দিন রাখা দিও, যাতে করে এটা বিভিন্ন জঙ্গলে ঘুরে না পাকি টাপাকি খাইতে না পারে। তুমি 3 দিন বাইন্দা রাখা ঘরের খাওন দিবা। হ্যাঁ এটা রান্না আমরা খুব মজা করে খাইতেছি, ও নতুন আলু দিয়া মজা রে জোলো বাবা খাইতেছি, হালাল হারাম বাসি না, কিন্তু ওলি আল্লাহরা বাঁচতেন। এই জন্য ওনাদের ইমানের ক্লাস আমাদের চাইতে উপরে, জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরের তাকওয়াবান হচ্ছেন নবী এবং রাসূলরা, কারণ ওনারা ইমানদার, ওনারা কখনোই শিরিক করেন না এবং আল্লাহর হুকুম আহকামের বাইরে যান না এবং সর্বদাই আল্লাহ পাকের রেজামন্দির উপরে, আল্লাহ পাকের স্মরণের উপরে জিন্দেগি যাপন করেন। এই জন্য ওনারা হচ্ছেন টপ ক্লাসের তাকওয়াবান, সুবহানাল্লাহ। টপ ক্লাসের তাকওয়াবান নবী রাসূলুল্লাহ, সেকেন্ড ক্লাসের তাকওয়াবান ওলি আল্লাহরা, আমরা হলাম থার্ড ক্লাস। আমরার পরে কোনো ক্লাস নাই, আমাদের পরে কোনো ক্লাস নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ কয় ওয়াকিলা লিল্লাযিনা তাকাও, দুনিয়া যারা তাকওয়াবান, দুনিয়া যারা তাকওয়াবান, মাযা আনজালা রাব্বুকুম, ওই ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে যে আল্লাহ তোমাদের কাছে কি পাঠাইছিল। এখন ইমানদারে চিন্তা করব, যদি শুধু নবীর কথা কই কিতাব বাদ থাকবো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, ব্যক্তি কোন লাগবো? তখন তাকওয়াবান ব্যক্তি কৌশলে একটা জবাব দিবে, সেই জবাবটাও আল্লাহ কোরআনুল কারীমে তুলে দিয়েছে, জোরে কন্না সুবহানাল্লাহ। সে বলবে ক্বালু খাইরান, আল্লাহ তাআলা আমাদের জন্য যা নাযিল করছেন উত্তম, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিবেন উত্তম, নবী দিবেন উত্তম, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক দিছে উত্তম, হায়াত দিছে উত্তম, দুনিয়া দিছে উত্তম, ওই সূর্যের আলো দিছে উত্তম, চাঁদের আলো দিছে উত্তম, ফলমূল দিছে উত্তম, বিবি দিছে উত্তম, সন্তান দিছে উত্তম, দুনিয়ার জিন্দেগি দিছে উত্তম আর উত্তম উত্তম। ফারাস্তারাকুম লিল্লাযিনা আহসানু ফি হাদিহিদ দুনিয়া হাসানাতুন ওয়া লাদারুল আখিরাতি খায়র। সুবহানাল্লাহ। আল্লাহ কয় লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন, এই দুনিয়ায় যারা নেক আমল করেছে, ইমানের সহিত ইবাদত বন্দেগী করেছে, উত্তম জিন্দেগি যাপন করেছে, আল্লাহ কয় ওয়ালা দারুল আখিরাতি খায়রুন, তাদের জন্য আখিরাতও আমি আল্লাহ উত্তম জায়গা রাখছি। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে কর। এর আগে ফিডা ফাটার কথা হইনা ডরাইছেন, আমি বুঝছি। আল্লাহ তো আগে বেদিন, বেঈমান, মুনাফিক, পাপী, গুনাহগারের কথা বলছেন, যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে পয়দা হয়, আমরা যাতে দুনিয়ার গুনাহ থেকে বেঁচে থাকি। ভাই একটা ওয়াজ, আজকের মাহফিল থেকে একটা ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন, আখিরাতের ব্যাপারে আপনাকে স্বার্থপর হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আখিরাতের ব্যাপারে আপনি স্বার্থপর হইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমান নিয়ে কবর যাওয়া আপনার জন্য বড় কঠিন হবে। আপনি স্বার্থপর হবেন কেমন? আমি হালাল রোজগার করব, হারাম রোজগারের কথা বউ কইলেও করতাম না, পোলাপাইনে কইলেও করতাম না, মইরা গেলেও যাবো না। ঠিক কিনা বলেন? মইরা যাবো হালালের উপরে থাকা, কারণ মরার পর আমার হিসাব আমার। ওরে বিবি, সন্তান, বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ওরে সেই দিনই বুঝবা নবী ছাড়া আপন কেহ নাই। ঠিক কিনা? নবী ছাড়া আর কেউ আপন নাই। অতএব নবীকে আপন বানান, নবী রাহমাতুল লিল আলামিনের দেখানো পথ মত মোতাবেক চরিত্র ধারণ করেন, আপনার আমলনামা আপনার সাথে যাবে, বিবি যাইতো না। অতএব হালালিয়তের উপরে থাকেন। আল্লাহ কয় লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে 1450 বছর আগে, যে ব্যক্তি এই দুনিয়ায় উত্তম কাজ করবে, উত্তম জিন্দেগি যাপন করবে, ওয়ালা দারুল আখিরাতি খায়রুন, আল্লাহ কয় তাদের জন্য আখিরাতে আমি আল্লাহ উত্তম ব্যবস্থা রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন মুত্তাকিদের জন্য, তাকওয়াবানদের জন্য আমি আল্লাহ যে নিয়ামত রাখছি, কতই না উত্তম নিয়ামত। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আরে এই নিয়ামত দিব কে? আল্লাহ দিব, আল্লাহ বানাইছে, আল্লাহ রেডি করে রাখছে, আল্লাহ বলতেছেন
কতই না উত্তম নেয়ামত। আল্লাহ যেটাকে উত্তম বলেছেন এর চাইতে বেশি উত্তম আর কিছু হতে পারে? বলেন হতে পারে? ইচ্ছা করলে এই উত্তমের মালিক আপনি হতে পারবেন। শুধু কি করতে হইব? দুনিয়ার ভালো হইয়া যাইতে হইব, একটা কষ্ট করন লাগবো, ভালো হইয়া যাইতে হইব, এই ভালো হইয়া যাইতে হইব। সামনের দিকে গেলে ও এটা না কইলে করে নাই হইব। এরপরে আল্লাহ কয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মুমিনের কবরের ভিতরে খবর দিব, জান্নাতু আদিন ইয়াদখুলুনাহা। লাভের খবর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল ইজ্জাত কয়, মুত্তাকিরা ফেরেশতাদেরকে যখন জবাব দিবে, ক্বালা খায়রুন, আমি আল্লাহ তাদের জন্য যা দিছি সব উত্তম দিছি, সব উত্তম দিছি। আজকে আমি নিজের থেকে আপনার ঘরে একটু জোর করে কষ্ট দিয়া একটু বেশি করে আওয়াজ শোনায় গেলাম, আমার ভিতরে গ্যাপ থেকে যাইব, আমার আফসোস থেকে যাইব, আক্ষেপ থেকে যাইব, পরিপূর্ণ বলতে পারলাম না, এই জন্য একটু অল্প সময় বলে যায়। আল্লাহ কয়, তখন ফেরেশতারা তারা কইব, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা। ফেরেশতারা কইব, আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। রুহু কি বাইরে হইছে না দেহের ভিতরে? রুহু এখনো দেহে, আপনি এখনো হায়াতে। ফেরেশতারা কইব, জান্নাতু আদনিন, আপনি এমন একটা জান্নাতে ঢুকেন যেটা স্থায়ী, অস্থায়ী না, স্থায়ী। ঢুকবেন তো ঢুকবেন, বাইরে আর কারবার নাই। আল্লাহু আকবার। ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, ফেরেশতারা তারা খবর দিব, আপনি জান্নাতে ঢুকেন, এমন একটা জান্নাতে যেটা স্থায়ী। ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে প্রবেশ করেন যেই জান্নাতের নিচে দিয়ে থাকতে ফেরেশতারা তারা সুসংবাদ দিব, লাহুম ফিহা মা ইয়াশাউন। জান্নাত হইল এমন একটা জায়গা, ওই জায়গায় আপনি যখন যা চাইবেন তাই পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই খবর ফেরেশতারা আপনার রূহ বাইর করার আগে দিব। নবী বলেন, কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এমনই হয়। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। না আর যেমন যেত না, 31 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত বলে গেলাম। তবে পরিশেষে আপনাদেরকে, নাহলে কবর উপায় থাকতো না, হাসর উপায় থাকতো না। এমন মুসিবতে পড়বেন, রক্ষা করতে কেউ আগায় আসবে না। হাসরের ময়দানে যখন আপনার পাপের কারণে আপনার উপর আযাব আসতে থাকবে, আপনার পাশের লোক দেখবো আপনি আযাবে জ্বলতেছেন। এখন তো এই রাস্তায় কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, বিপদে পড়ে, এই রাস্তায় যদি কেউ বিপদে পড়ে, আপনারা সবাই মিলে দৌড়ে যাইবেন, তারা ঝাঁপায় পড়বেন। অসুস্থ হইলে, অ্যাক্সিডেন্ট হইলে দৌড়ে তারা হাসপাতাল নিয়ে যাবেন, সাহায্য করবেন। তার টাকা না থাকলে টাকা দিবেন, কাপড় না থাকলে কাপড় দিবেন, খাবার না থাকলে খাবার দিবেন, সাহায্য করবেন। কিন্তু হাসরের ময়দানে আপনার উপরে দিয়ে আল্লাহর আযাব চলবে আপনার পাশে। যেমন আমার উপরে আল্লাহ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই, পানাহ চাই। যদি আমার উপর আল্লাহ এমন কোনো কিছু করেন, আমার পাশে যদি এই বাই থাকে, ছায়াই থাকবো, মুখ দিয়ে কইতেও না বেলা আল্লাহ দিয়েন না, এ কথাটাও কইতো না, বরং নিজের জন্য চিন্তায় থাকবো, ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি, চিন্তা থাকবো আল্লাহ আমার কি হইব, আমার কি হইব, আমার কি হইব। আসহাবুল ইয়ামিন, আবার কোরআন শরীফে বলেছেন আসহাবুশ শিমাল। কিছু লোকের আমলনামা করে পিঠের মেরুদণ্ড ভেদ করে তারপর পিছন দিয়া বাম হাত বাইরিবে, দিক দিয়ে ঢুকিয়া পিছন দিয়া বাইরিব, তারপর বাম হাতের ভিতরে আল্লাহ আমলনামা দিব। জোরে কর নাউযুবিল্লাহ। এগুলো হবে, কাল্পনিক লাগে কিন্তু হবে, এটা বাস্তব, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। এটার উপর ঈমান রাখতে হবে, এর উপর বেসিস করে জিন্দেগি তৈরি করতে হবে। না হয় যেদিন এই পরিস্থিতি আপনার নজরে আসবে, সেদিন পিছনে ফিরার আর কোনো সুযোগ থাকবে না। অতএব জীবন তৈরি করেন পরকালে। রূহু মিন আমরিল্লাহ, এটা আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। কার আদেশ? কার আদেশ? এই যে আপনি চলতেছেন, কথা বলতেছেন, এটা আল্লাহর আদেশ।
কুলির রূহু মিন আমরিল্লাহ, এই আল্লাহর আদেশ নিয়ে আপনি পাওয়ারফুল ক্ষমতাবান দুনিয়া চলেন, আপনি নামাজ পড়েন না, আপনি মিথ্যা কথা বলেন, আপনি মুসলমানও পরিচয় দেন, মুনাফিকিও করেন, বাদ দেন বাদ দেন বাদ দেন। কেউ কারো না, কেউ কারো না, কেউ কারো না, কেউ কারো না। এই দুনিয়া একটা বাস্তবতা দেখাই। আজ আপনাকে যদি কোনো মামলার আসামি হওয়ার কারণে যদি পুলিশ ধরে লয়ে যায়, আপনার বউ কইতো না বেলা আমার জামাইরে তুই আমার লয়ে যায়, কইব? আপনার ছেলেটা কইতো না থাক আমার আব্বারে, বুড়া মানুষ তো, আব্বা থাক সিটি দিয়ে আব্বারে নিবেন, আমারে লয়ে যান, কইব? কইতো না। যদি আদালতে প্রস্তাব দেয় যায় তার পরিবর্তে কেউ যদি জেল খাটে, তাইলে তারে মোটামুটি ছাইরা দেওয়া নইব, তবু আপনার ভূতে কইব না আমার অফিসে কত কাম, আব্বা বুড়ো হয়ে গেছে, আব্বা তোর ভাই কোনো কাম নাই, আমার কত কাম করার লাগে, আব্বা থাক আমরা জামিনের ব্যবস্থা করতেছি। দুনিয়ায় সামান্য এই দুনিয়ায় আপনার পক্ষে আপনার ছেলে জেল খাটতে চাইতো না, রাজি হইতো না, আর আপনি এই ছেলে এই সন্তান লালন পালন করার জন্য কেন আপনি হারামে পদার্পণ করবেন? কেন আপনি নামাজ কামাই করবেন? কেন আপনি আল্লাহর হককে নষ্ট করবেন? কেন আপনি বান্দার হক নষ্ট করে চিরতরে জাহান্নামের রাস্তা পাকাপোক্ত করবেন? কেন করবেন? বেরোয় আসেন, বেরোয় আসেন, আরে বেরোয় আসেন। আরে জিন্দিগি আল্লাহ দিছে আখিরাত কামাই করে যাওয়ার জন্য। বাজারে গিয়া এই যে বাজারে শালসাবে সুন্নারা গান গায় না, কিছু গানের মজমা হয় না বাজারে, সাপের খেলার মজমা হয় না। আপনি আপনাদের এখানে বাজার আছে কোথায়? বটতলি। বটতলি বাজার কিবারে হয়? সোমবার আর শুক্রবারে বটতলি বাজার হয়। তো বাজারটা জোহরের পরে থাকে আউয়াল বাজার, মানে আগ বাজার, প্রথম বাজার। প্রথম বাজারের মাল সামানা ভালো না মন্দ? কথা বলেন, ভালো না মন্দ? ভালো। এখন আপনি জোহরের নামাজ গিয়া বাজারে পড়ছেন ওই আগ বাজারের ভালো পণ্য কেনার জন্য। বাজারে গিয়া নামাজটা পড়া তারপরে বাজারের দিকে যে রওনা দিছেন মাল কিনবেন, ছায়া দেখেন গান হইতেছে, ছায়া দেখেন সাপের খেলা দেখাইতেছে, ছায়া দেখবেন একজনে জাদু দেখাইতেছে, আরেকজনে যাত্রা দেখাইতেছে। এখন আপনি এখনো খাড়াইয়া সময় নষ্ট করলেন। সময় আইয়ে না যায়? সময় আসে না যায়? এজোরে বলেন, সময় আসে না যায়? দেখতে দেখতে মনে করেন এশার নামাজ, তার মজমার ভিতরে ঢুকলে কোন সময় পকেট মেরে দেয় কোন যায় না। আমি ছোটবেলা একবার বাজারে গেছিলাম, আমার আম্মা আমার 500 টাকা দিয়ে বাজারে পাঠাইছিল, বাজার করতাম। তখন 60-70 টাকা দিয়ে মাছ তরকারি সব কিনে নিয়ে আসা যাইত। আম্মাকে, বাবা তুই পারবি নি 500 টাকা বাঙ্গায় আনতারবি না? আমি মা হিসাব করে আনতারমো। আমি একটু সোজা মজা আসলাম আর কি, বাজারে যাবো, এই বুক পকেটের মধ্যে টিয়া রাখছিলাম, পরে সাইডে পকেটে টিয়া না। আরে বাজার আমি কান্দা শুরু করছি, হাই হাই আমার টাকা নাই। পরে চুপচাপ বাদ গেছি, বাদ গিয়ে জুত করে বেরিয়েছি। আমাকে কিরে বাবা মনটা খারাপ করলি গা? আমি আর কিছু কই না। মা কয় বুঝছি তো, তুই আমার হাবাপুত, আমি বুঝছি। টিয়ার এলাইছ কিচ্ছু হইতে না, জানের উপরে দিয়েছে, মালের উপরে দিয়ে গেছে। আল্লাহ তোরে তো ভালো রাখছে, আলহামদুলিল্লাহ কর। এটা মা, দুনিয়ার এটা মা, এটার পায়ের নিচে আল্লাহ জান্নাত দিছে। অতএব এটার খেদমত করেন, মা বাবার খেদমত করেন। তো কথাটা কি কারণে তুললাম? যে বাজারে গিয়া আপনি যদি সময় নষ্ট করেন, প্রথম বাজারে যেই তাজা ভালো জিনিস পাইতেন, আপনি এদিকে সময় নষ্ট করতে করতে যারা ভালো জিনিস নেবেন না হারা লইয়া যাবো। শেষ বাজারে আপনি যখন যাবেন ভালো জিনিস পাবেন? বলেন পাবেন? আমার যুবক ভাই যদি চিন্তা করো, বুড়ো হইলে দাঁড়িয়ে রাখবো, এটা শেষ বাজার। আমার যুবক ভাই যদি চিন্তা করো, বুড়ো হইলে নামাজ পড়বো, এটা শেষ বাজার। আগ বাজারে করো, দাঁড়িয়ে রাখা দাও, নামাজটা ধরে লাও, সত্য বলতে অভ্যাস করো, পাক পবিত্র থাকো, খারাইয়া মুতনটা বন্ধ করে দাও। টাইট প্যান্ট, যে প্যান্ট পরলে খারাইয়া মতন লাগে, বন্ধ করে দাও। কবিরা গুনাহ হয় বেড়া, কিডনি খারাপ হয়ে যায় বেড়া, পুরুষত্ব কমে যায় বেড়া। বউর কাছে গেলে পরে লাঠি দিয়ে কাটতে হালাই দিব নিচে। নবীর খাঁটি প্রেমিক হিসাবে, ঠিক কিনা বলে? এমন হিরো মিয়া কাজে লাগবে। দুনিয়ার হিরো মেরু হইয়া লাভ নাই, এই হিরোতে কিচ্ছু আসা যায় না। গত 3 দিন আগে মাহফিল করছি সিলেটের নবীগঞ্জে। যারা মাহফিলের আয়োজন করছে ওদের সাথে প্রাণ প্রিয় 4 জন বন্ধু, তারা মাহফিলের জন্য অনেক খাটাখাটি করে। 4 জনের মধ্যে একজন মাহফিলের 1 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারা আমার কাছে দোয়া চাইছে, কান্দা দিছে।
কান্না করে দিছে। আমার যুবক ভাই, ওরে 30 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবা 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট, ঠিক কিনা? কোর্টের ওয়ারেন্ট থানায় আসতে সময় লাগে রে, মৌতের ওয়ারেন্ট আজরাইলের কাছে আসলে আজরাইল তোমার সামনে দাঁড়াইতে সময় লাগবে? সময় লাগতো না ভাই, সময় লাগতো না, বিশ্বাস করো। 2টা হাত জোর করে কই, 2টা পায়ের কাছে হাত দিয়া কই, লাগলে তোমার পাওটা আমার বুকে জড়ায় কমো, ভাই হারামে যাইও না, জীবনটা শেষ করে দিও না। আমার নবীর হাসরের ময়দানে অপমানিত কইরো না। ম্যাক্সিমাম উম্মত আমরা যদি গুনাহগার হই, আমার নবী কেমন লজ্জাটা পাইব? নবীর লজ্জা দিও না ভাই, নিজের ধ্বংস করে দিও না ভাই। আমার মা বোনেরা যারা আছেন পর্দার আড়াল থেকে শুনছেন, মা গো, আজকের আমার মা বোনদের প্যান্ডেলও আছে, কোনটা কোনটা ক্যামেরা কোনটা? এইটা আমার মা। আজকের বয়ানটা পুরুষের জন্য যা আপনাদের জন্য তা। আজকের বয়ানে কোনো তফাৎ নাই মা। মরণ পুরুষেরও হবে, মরণ নারীরও হবে। মুমিন আর গুনাহগার বাছাই করব, পুরুষ আর নারী বাছাই করতো না। আম্মা, আম্মা গো, ধৈর্যশীলা হয়ে যান, সন্তানগুলোদের দিনই শিক্ষা দেন, নবীর প্রেমিক বানান, স্বামীর সাথে ভালো হয়ে যান। স্বামী যদি অত্যাচারও করে, আম্মা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আম্মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের মতো বেয়াদবের সংসার করছে, গরম তেলে জিন্দা ভাইজা ফলাইছে আম্মা, তবু স্বামীর হককে। হাসরের ময়দানে আমার নবী অপমানিত হন, এমন কিছু কইরেন না। ওরে আরশের ছায়ায় পড়ে সিজদায় কাঁদবেন নবী যারে যা, মাফ করে দেন ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। দুনিয়ায় ভুলে নেই, রওজা মুবারকে আজ নবী কাঁদেন, হাসরের ময়দানেও কাঁদবেন। ভাই তুমি নবীরে অপমান কইরো না ভাই, নবীর কলিজায় খুর লাগায়ও না ভাই, নবীর কলিজায় খুর লাগায়ও না। নবী কয় যে ব্যক্তি দাড়িতে খুর লাগায়, আমি নবীর কলিজায় লাগে রে ভাই, দাড়িতে খুর লাগায়ও না। হাসরে নবীজিকে অপমান করার মতো পরিস্থিতি তুমি তোমার জীবনে তৈরি করে কবরে যাও না। আল্লাহ আমাদের এই জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। যত নামাজ আমরা জীবনে কামাই করছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। জীবনে যত পাপ করছি, আল্লাহ মাফ করে দাও। আজ এই জায়গা থেকে আমি ওয়াদা করি মালিক, জীবনে ইচ্ছাকৃত যত গুনাহ করেছি আজ তওবা করতেছি, মরণের আগ পর্যন্ত, আল্লাহ হায়াতের শেষ দিন পর্যন্ত ইচ্ছাকৃত আর কোন গুনাহ করব না। আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك سلام عليك صلوات الله या रसूल अल्लाह।
लका व हबीब लका तो या तो मरना तेरे गले में मरना तेरे गले में जीना तेरे गले में या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम या रसूल अल्लाह आका या हबीब अल्लाह का मोदिना प्राणे चाहिया कंदे जे मिलाद पड़िया दिखाता या रसूल अल्लाह दिखाता दिखाता सपने अशिया देखिब नयन भरिया